নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই দেখুন, পটল, আলু, পেঁয়াজ আর নিয়েছি 5-6 পিসের মতো মাছ। তো আজকে পটল দিয়েই মাছের রেসিপি তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো মাছটাকে আমি লবণ হলদে মাখিয়ে নেব আর এই পটলগুলোকেও কেটে নেব। পটলের এই চেঁচাটা আমি অনেকটাই মানে চেঁচাটা ছাড়িয়ে নেব, সম্পূর্ণটা ছাড়াবো না। আলুগুলো আমি কেটে নেব, সব কিছু আমি কেটে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, মাছটাকে আমি লবণ হলদে মাখিয়ে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আর এখানে এই যে আলু পটল কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এবার প্রথমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে মশলাও আমি বেটে নিয়েছি। শুকনো লঙ্কা বাটা আছে, আদা বাটা আর জিরে বাটা। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দেব। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই পিসটাও আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলে আলু আর পটলগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যেন আমার আলু পটলগুলো সেদ্ধ হয়ে যায়। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো। তার মধ্যে 2-1 বার নাড়াচাড়া করে দেবো। আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু পটলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আমি আরও একটু তেল দিয়েছি, এবার এর মধ্যে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটাই বেশি পরিমাণে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলা দিয়ে শিলনোড়ায় বেটে আমি রান্না করছি। আর মশলার মধ্যে কিছুই না, শুধু আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা আছে।
একটু লবণ দেবো। আমার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেবো কালো জিরা। এই কালো জিরাটা দেওয়ার ফলে রান্নাটার ফ্লেভারটাকে একটু আরও সুন্দর করে দেবে। এবার দেবো আমি মশলা। আমি মশলা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটাকে কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটু জল। জল দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার তেল ছেড়েছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু পটলগুলোর সাথে আবারও আমি ভালোভাবে কষে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো একবার হলেও এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না। খুব সামান্য পরিমাণ মশলাপাতি দিয়েই, নতুন নতুন পটল দিয়ে যে কোনো মাছের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমি জল দিয়ে দিলাম। এবার এই জল দিয়ে দিচ্ছি। এবার ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর রং হয়েছে। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। খেতে কিন্তু ভীষণই টেস্ট করবে বন্ধুরা। আপনারা একবার হলেও যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু সামান্য পরিমাণ মশলাপাতি দিয়েই রান্না করছি বন্ধুরা। আর শিলনোড়ায় বেটেই দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমার আরও কিছুক্ষণ হবে। দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিটের মতন এটাকে আমি রাখবো। হালকা করে দেবো হিটটাকে। এইভাবে হালকা হিটে হতে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বাটির মধ্যে। এই দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হবে। আমি আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকতেও ভুলবেন না, আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই প্রয়োজন। আর সবশেষে বলি, একবার হলেও পটল দিয়ে মাছের এই রেসিপিটি তৈরি করতে ভুলবেন না। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।